দর্শক চ্যানেল এস ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল হোসেন। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই উপজেলার সবচেয়ে যে বড় গরুর হাট রয়েছে কালামপুরে। এই হাটটিতে কিন্তু গতকালকেও বেচা বিক্রি অনেক ভালো হয়েছে এবং অনেক গরু এসেছিল। আজকেও কিন্তু ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। আজ শুক্রবারেও কিন্তু এই কালামপুরে হাট বসেছে। আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাই, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু কানায় কানায় ভরপুর হয়ে গেছে গরু। আর দেখতেই পাচ্ছেন ক্রেতারা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী গরু দেখছেন, দরদাম করছেন। আর এইবার কিন্তু সবচেয়ে বেশি চাহিদা রয়েছে যে মাঝারি ছোট গরু রয়েছে, সেই গরুগুলার চাহিদা বেশি রয়েছে। আমি যদি আপনাদেরকে আমার মাধ্যমে দেখাই, দেখবেন যে এইখানে রং বেরঙের কিন্তু গরু উঠেছে। আর ক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে আহ, এই হাটটি সবচেয়ে বড় হাট হয়, সেখানে তারা এসেছেন এবং কি তারা গরু দেখছেন। এখন পর্যন্ত তাদের কিছু কিছু ক্রেতারাকে কিনতে পারলেও কিনলেও অনেক ক্রেতাই কিনছেন না, তারা বিকেলে কিনবেন এমনটা প্রত্যাশা নিয়ে রয়েছেন। আমরা যে গরুর দাম বিষয়ে জানতে চেয়েছিলাম, তারা যেমনটি বলছেন যে গরুর দাম অন্য অন্য হাটের চেয়ে এই হাটে গরুর দাম একটু কম হওয়ায় কিন্তু ক্রেতাদের বেশি পছন্দ এই হাটে। এই হাটটি আমি একটু কথা বলবো এই হাটের বিষয়ে, জানতে চাবো যে ক্রেতা বিক্রেতাদের কি সুবিধা দিচ্ছেন এই হাট। ইজারাদার যিনি রয়েছেন রেজন আহমেদ চৌধুরী রবিনের সাথে, আপনারা তো গতকালকেও হাট বসেছিল আর আজকেও আপনারা বসেছেন। আজকে হাট বসাতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে গরু। আর আপনারা ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে আজকে কি সুবিধা আসসালামু আলাইকুম। আমি রেজন আহমেদ চৌধুরী রবিন, যুব বিষয়ক সম্পাদক, ধামরাই থানা, বিএনপি। আমি প্রথমেই আমার নেত্রী, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধামরাইবাসীকে তথা সারা বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখেছেন গতকালকে এখানে বিশাল হাট বসেছে, সাপ্তাহিক হাট। তো আজকেও এখানে অনেক গরু এসেছে। আমরা গতকালকেও অনেক সুযোগ সুবিধা দিয়েছি সাধারণ জনগণের কথা বিবেচনা করে, দেশের কথা বিবেচনা করে। তো আমরা আজকে সরকার যেখানে আমাদের 5% হাসিল নেওয়ার অনুমতি দিয়েছে, সেইখানে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা 2% হাসিল নেব। ইনশাল্লাহ আমরা সেটাই নিচ্ছি। ইনশাল্লাহ জনগণও খুশি। আমরা আশা করব এই কালামপুর হাটে যে ক্রেতা সাধারণের জন্য যে সুযোগ দেওয়া হয়েছে, সেটা সবাই, সারা ধামরাইবাসী এবং ঢাকা জেলাবাসী তথা সারা বাংলাদেশের সকল জনগণ সেই সুবিধা নিবে। ধন্যবাদ। শুনছিলেন যে যিনি হাট ইজারাদার রয়েছেন, তিনি কিন্তু বলছেন যে ক্রেতাদের সুবিধার্থে কিন্তু তারা আজকে 2% হাসিল নিচ্ছেন। আর যে ক্রেতা রয়েছেন, তারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে আরো বেশি এই হাটে গরু উঠবেন। তাদের পছন্দের যে কাঙ্ক্ষিত গরুটি তারা তাদের যে বাজেট রয়েছে, বাজেট অনুযায়ী কিনতে পারবেন। এই ছিল আমার কাছে ধামরাই উপজেলা কালামপুর গরুর হাট থেকে সর্বশেষ।